দাঁড় কাক ও পাতি কাক। একবার এক দাঁড় কাকের মনে খুব গর্ব হলো, সে সবার সেরা। জাত ভাইদের মধ্যে রূপে গুণে তার জুড়ি কেউ নেই। এই ভেবে অহংকারে ডগমগে হয়ে সে তার আত্মীয় স্বজনদের ডেকে বলল, শোনো, তোমাদের সঙ্গে আর মেলামেশা করা যায় না। যা চালচলন সবার, দিনভর কেবল কোলাহল আর কা কা। এক টুকরো খাবারের জন্য সবাই মিলে কাড়াকাড়ি করছো। না না, আমি আর তোমাদের সঙ্গে নেই। এই বলে দাঁড় কাক তার জাত ভাইদের ছেড়ে পাতি কাকেদের কাছে উড়ে গেল। সেই সময় এক ঝাঁক পাতি কাক এক পাকুর গাছে তাদের সভা বসিয়েছিল। দাঁড় কাককে তারা চিনত না, তাই সকলে তাদের কথা বন্ধ করে নতুন অতিথিকে দেখতে লাগলো। দাঁড় কাক পাতি কাকেদের ডেকে বলল, ভাই সব, তোমাদের দেখে শুনে আমার নিজের মতোই মনে হচ্ছে, তাই তোমাদের সঙ্গে থাকতে এলাম। তোমরা বেশ চটপটে আর বুদ্ধিমান দেখছি, দেখতেও বেশ ছিমছাম। এতদিন যাদের সঙ্গে ছিলাম তাদের কথা কি বলবো, দেখতে যেমন কদাকার তেমন গবেট, নড়ে বসতে তাতে দিন কাবার হয়। ওদের সঙ্গে আমি একেবারে বেমানান, তাই তোমাদের কাছেই চলে এলাম। দাঁড় কাকের কথা শুনে পাতি কাকেরা এক জায়গায় জড়ো হয়ে বলল, তুমি আমাদের সঙ্গে থাকবে বলছো, কিন্তু তোমার কোনো পরিচয় তো আমরা জানি না। তোমার কর্কশ গলার শব্দ শুনে মনে হচ্ছে স্বভাবও তোমার বেশ ভালো হবে না। এখানে তোমার সুবিধে হবে না, এক্ষুনি পালাও, নইলে সবাই মিলে ঠুকরে ছাল চামড়া তুলে নেব। পাতি কাকেদের তাড়া খেয়ে দাঁড় কাক তখনই সেখান থেকে পালালো। কিন্তু এবারে সে যায় কোথায়? নিজের আত্মীয় বন্ধুদের তো অনেক আগেই অপমান করে এসেছে। তার তখন হুঁশ হলো কাজটা মোটেই সে ভালো করেনি। জাত ভাইদের হেনস্থা করে অন্য জাতের কাকেদের আপন হতে গিয়ে খুবই ভুল করে ফেলেছে। যাই হোক, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে সে তার জাত ভাইদের মধ্যেই ফিরে গেল। কিন্তু এবার সে সেখানেও ঠাঁই পেল না। নিন্দে মন্দ করে একবার যাদের ছেড়ে চলে গেছে তারা কেন তাকে মেনে নেবে? দাঁড় কাকেরা তাকে অপমান করে সেখান থেকেও তাড়িয়ে দিল। সেদিন থেকে দাঁড় কাক দল ছাড়া বন্ধুহীন হয়ে ঘুরতে লাগলো। নিজেকে বড় মনে করে যারা আপনজনদের অবজ্ঞা করে তারা নিন্দের পাত্র।